প্রাইমারি সার্কুলার 2025-এর জন্য যারা ওয়েট করতেছেন তাদের জন্য কিন্তু সুখবর। মানে প্রাইমারি ইতিহাসের সবচেয়ে বড় সার্কুলার আসতে যাচ্ছে এই 2025 সালে। প্রথমে আমরা দেখেন, আমরা 3টা প্রশ্ন নিয়েছি, যে প্রশ্নগুলো সবাই আমাকে করতেছেন। প্রাইমারি সার্কুলার কখন হবে, আবেদনের বয়স কত থাকবে এবং শূন্যপদ কত, এবং সবার শেষে আমরা আলোচনা করব আপনার কি কি বিষয় পড়তে হবে। এখন থেকে আপনি কিভাবে গুছিয়ে প্রস্তুতি নিলে আপনার প্রিপারেশন সম্পূর্ণ কভার হবে এবং আপনি টিকতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আরেকবার একটু বলে নেই, এটা কিন্তু সবচেয়ে বড় একটা সার্কুলার আসতেছে। প্রথমেই সবার যে কোশ্চেনটা, ভাইয়া সার্কুলার কখন হবে, এখানে দেখেন যে যুগান্তর যে নিউজটা করছিল বা প্রথম আলো যে নিউজটা করছিল, ওইখানে কিন্তু সুন্দরভাবে বলা ছিল যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে প্রকাশ করা হবে বড়, এই যে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রাইমারির। বড় কেন এইটাও কিন্তু আমি একটু পরেই বলবো। এরপরে সবার প্রশ্ন হচ্ছে, ভাই আবেদনের বয়স আমরা কত বছর পর্যন্ত আবেদন করতে পারবো? 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখন থেকে কিন্তু সরকারি চাকরির যে কোনোতে আপনি 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। লাস্ট যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, শূন্যপদ কত, মানে কতজন নিয়োগ দেব, এইটা দেখার আগে আমরা আগে এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করেন। দেখেন এখানে বলা হয়েছে যে বর্তমানে শূন্যপদ হচ্ছে 10 থেকে 12,000। এটা কিন্তু না, ইভেন কি শারীরিক এবং সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ে 5,166 জন নিয়োগ দেওয়া হবে। আর দেখেন 30,000 সহকারী শিক্ষক পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হয়ে যাচ্ছে। তো তাহলে এখানে 30,000 আর এইখানে 10 থেকে 12,000, তার মানে 42,000 হবে কমন নিয়োগ। আর 5,166 এইটা তো শুধু তারাই আবেদন করতে পারবে যাদের সঙ্গীত এবং শারীরিক শিক্ষার কোর্স করা আছে। তার মানে টোটাল যদি আপনি যদি আসেন, এইখানে যদি আমরা 10 থেকে 12,000ও ধরি, এইখানে ধরেন 12,000 আর 30,000 সহকারী শিক্ষক প্রধান শিক্ষক হয়ে যাচ্ছে। তো তাদের এখানে কিন্তু 30,000, এইখানে কিন্তু 42,000। এই 42,000-এ কিন্তু সবাই আবেদন করতে পারবেন। আর 5,166 যে এইখানে শুধু তারাই আবেদন করতে পারবে যাদের সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ে কোর্স করা আছে। তো বুঝতেছেন যে কত গুরুত্বপূর্ণ, এত বড় একটা সার্কুলার আসতেছে সামনে। তো এখন আসেন আমি কিভাবে কি পড়ব। আপনারা জানেন যে গত 3 থেকে 4 বছর আমাদের সাজেশন অনুযায়ী বা গাইডলাইন অনুযায়ী পরে অসংখ্য ছেলে মেয়ে কিন্তু সরকারি জব পেয়েছে এবং প্রাইমারি এবং নিবন্ধনে কিন্তু অসংখ্য ছেলে মেয়ে জব পেয়েছে। তো তারই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেবো, যেখান থেকে আপনি এইভাবে পড়লে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি। জানেন যে আমাদের প্রাইমারির জন্য ফুল এক সেট বই আছে, শুধু একটা বই পড়ে কখনো প্রাইমারি জব হবে না। জব ম্যাথ, জব ইংলিশ, জব ডাইজেস্ট 3টা বই মিলে ফুল একটা সেট। আর এই যে জব ম্যাথ বইটা আমাদের কিন্তু 4th এডিশন, যেটা এটা কিন্তু বের হয়ে গেছে। এইটা থেকে কিন্তু গত পরীক্ষায়, তার আগের পরীক্ষায় বলেন, তার আগের বলেন, প্রত্যেকটা ধাপেই কিন্তু এই জব ম্যাথ বইটা থেকে 100% ম্যাথ কমন থাকে। তো বুঝতেছেন যে এই বইটা কতটা গুরুত্বপূর্ণ। সেইভাবে নিবন্ধনের জন্য আমাদের এই বইটা বের হয়ে গেছে। আর আমাদের 2টা যে বই, ডাইজেস্ট এবং ইংলিশ বইটা ঈদের পরপরই পেয়ে যাবেন। আর আমাদের প্রাইমারি এবং নিবন্ধনের সম্পূর্ণ নতুন একটা ব্যাচে ভর্তি চলছে। এখানে টোটালি নতুন একটা ব্যাচ, যেখানে 4 জন টিচার ক্লাস নেবে। বাংলার ক্লাস হবে 20+, ইংরেজি ক্লাস 20+, গণিত হবে 25টা, সাধারণ জ্ঞান 20টা, আর ফাইনাল মডেল টেস্ট হবে 10টা। তো এটা হবে প্রাইমারি এবং নিবন্ধন 2টা কোর্সে, আলাদা আলাদা কিন্তু কোর্স। আপনার প্রাইমারির জন্য আপনার ভর্তি ফি, নর্মালি আমাদের ভর্তি ফি থাকে 2100 টাকা, কিন্তু এখন কিন্তু আপনার সামনে এই কোরবানির ঈদ উপলক্ষে আপনার ডিসকাউন্ট দিয়ে আপনার প্রাইমারিতে 1,050 টাকায় সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি হতে পারবেন। এবং নিবন্ধনে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য 1,300 টাকা আমাদের কোর্স ফি, কিন্তু এখন কিন্তু আপনি 650 টাকায় ভর্তি হতে পারবেন নিবন্ধনের জন্য। আর প্রাইমারিতে আবারও বলতেছি, যারা প্রাইমারি পরীক্ষা দিবেন এখন থেকে আমাদের গাইডলাইন অনুযায়ী এই কোর্সে ভর্তি হয়ে যান আর নিয়মিত ক্লাস করেন। আর এইখানে ভর্তি হতে আপনি অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। আবারও বলতেছি, আমাদের কিন্তু 3টা বই থেকে ইনশাল্লাহ, আমাদের 3টা বই যদি আপনি ভালো করে পড়েন, এতটুকু বলতে পারি আপনি কোর্সে ভর্তি হন অথবা না হন সমস্যা নেই। কিন্তু এই 3টা বই পড়ে কিন্তু অসংখ্য ছেলে মেয়ে জব পেয়েছে, গত প্রাইমারিতে, তার আগের প্রাইমারির কথা যদি। আর জব ম্যাথ বইটা থেকে তো 100%ই কমন ছিল। তো মোটামুটি এই ছিল আপডেট।